উপলক্ষে মাছ ধরার সিজন 3 কিন্তু নিয়ে আমরা চলে আসছি। কিন্তু অনেক অনেক নতুন মুখ আছে আমাদের এই মাছ ধরার সিজন 3-তে। আজকে আমরা এসেছি হচ্ছে আব্দুল্লাহপুর সানফ্লাওয়ারের অপোজিটে যে নদীটা, সেই নদীতে হচ্ছে আজকে আমরা হচ্ছে মাছ ধরবো এবং আরো মজার মজার অনেক কিছু আছে, সেটা হচ্ছে আমাদের সঙ্গে থাকলে আপনাদের দেখতে হবে। আমরা যদি দু একটা ইন্ট্রোডিউস করাই, সে অপিকে পাচ্ছে এই সিজনে, গত সিজনও ছিল, গত 2 সিজনে তাকেও পেয়েছিলাম, এবারও তাকে পাচ্ছি, এই জন্য আমরা অনেক বেশি খুশি। ইমনকে পেয়েছি এবার, তো আমাদের আরো বেশি জমবে, কারণ হচ্ছে যে আমরা যখন মাছ টাছ ধরবো, প্রধান জেলে যখন টায়ার্ড হয়ে যাবে তখন কিন্তু সহকারী জেলে আমার পাশাপাশি আমরা লিমনকেও পাবো। আচ্ছা, আমরা এই পাশে আর দেখতে পাচ্ছি শাওনকে, যে 2 সিজন ছিল, এই সিজন আমরা শাওনকে পাচ্ছি। তো এবার শাওন বলো তো, এবার মাছ কেমন পেতে পারি, যেহেতু আমরা নতুন ভেন্যু চেঞ্জ করে নতুন ভেন্যুতে আসছি। এখানে আমরা ইলিশ, বোয়াল, কাতরা, চিংড়ি এই ধরনের মাছ আশা করি। তো আমরা কিন্তু ইলিশের টার্গেট নিয়ে এসেছি, জানি না কি পাই, তবে পুরো ভিডিও দেখবেন, হয়তো বা ইলিশ পেয়ে যেতে পারি। আমাদের কিন্তু প্রধান জেলেকে আপনাকে পরিচয় করে দিন। এবার কিন্তু জেলে আমরা প্রধান 2টা পেয়েছি, গতবার ছিল একটা প্রধান জেলে, এবার কিন্তু প্রধান জেলে 2 জন। আমরা প্রধান জেলে একজনের সাথে পরিচয় করে দিই, এই হচ্ছে প্রধান জেলে রানা, যে প্রতিবার আমাদেরকে ফেল করে, ধরতে পারি না। এবার কিন্তু সাকার মাছ ধরবো না, এবার আমরা হলো বোয়াল মাছ নিয়েই যাবো। এবার নতুন একটি মুখ পেয়েছে এই সিজনে, গত 2 সিজন আমরা তাকে পাই নাই, সানিকে এবার পাচ্ছি। তো এবার আরো বেশি জাকজমক লাগবে মনে হচ্ছে, কারণ সানিকে পেয়ে আমরা অনেক খুশি। আমরা চাই আগামীতে এই সিজন গুলাতে আরো থাকবে। আমরা যদি জনগণের কাকাকে পেয়েছি এবার এই সিজনে, আমাদের জাতীয় কাকা আছে, তো তাকে রকিব কাকা বলার চেয়ে জাতীয় কাকা বললে সবাই চিনে, কারণ আমাদের যারা দেখতে পাচ্ছেন বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবার কিন্তু উনি কাকা। সেবারে মানে কাকাকে নতুন ভাবে পেয়েছি, আমার খুব ভালো লাগতেছে। এই জন্য গত 2 সিজনেই ছিল এই মনা। প্রধান জেলে আরেকটা আছে যেটা আমাদের আকর্ষণ, সে এখন কিন্তু জাল খাওয়াচ্ছে। চলো দেখেন, সরাসরি চলে যান। জেলে সাইফুল রহমান খুব এক্সাইটেড ভাবে সে প্রথম খেয়াটা দিয়ে যে তুলেছে, জানি না ইলিশ আসছে কিনা। ও আমাদের মন খারাপ হয়ে গেল, আমরা আর মাছ পেয়েছি, মাছের পরিবর্তে আমরা আর মাছ পেয়েছি। তো এটা হচ্ছে ইন্ট্রোডিউস করলাম সাইফুল, এবার হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছে প্রধান জেলে। তো আমাদের পুরো সেশনটা এবার অনেক মজাই হবে, আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি। তুলে খেয়াটা বিসমিল্লাহ। তারা তো মাছ ধরতেই পারছে না, বরঞ্চ মাথা গরম হয়ে যাচ্ছে রোদে। যেহেতু এখন হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, সুতরাং সবার মাথা এমনি গরম থাকবে, এটা বুঝেই যাচ্ছে। মাছ তো পাচ্ছি না, বরঞ্চ তাপমাত্রায় মাথা হ্যাং হয়ে যাচ্ছে সবার। এখানে কিন্তু অনেক অনেক ডেঞ্জারাস রাস্তা পার হতে হচ্ছে মাছ ধরার জন্য। আমরা কিন্তু এখানে অনেক খাল পার হচ্ছি, একটু হতাশ দেখতে পাচ্ছি। বলো শাওন, হতাশ কেন? আমরা হতাশ, এই 36 ডিগ্রি গরমে আমরা এখনো মাছের দেখা পাইনি। হ্যাঁ সানি, কি মনে হয়? আমরা ব্যস্ত, দেখি। হ্যাঁ সাইফুল, কি বলো, হতাশ কেন? আমার একটা ইলিশ পাওয়ার আশা ছিল, কিন্তু সেটা হলো না, এই জন্য আমি হতাশ। হ্যাঁ, এই যে মল্টি জন্য নূর ভাইকে পাও না, এই জন্য কি তুমি হতাশ? হ্যাঁ ভাই তোমার সাথে নাই দেখে এই জন্য। তো নুর ইসলাম ভাইকে এবার সাথে নিব আমরা প্ল্যান করেছিলাম, যাই হোক নুরু ভাইকে পাই নাই আমরা, সো এই জন্য আমাদের হচ্ছে মন্টি টু মন খারাপ। জালটাকে আবার নতুন করে গোছানো হচ্ছে, খানিকটা জেলে পরিবর্তন করা হচ্ছে। কেন? কারণ হচ্ছে প্রথম জেলে একটু টায়ার্ড হয়ে গেছে। ওয়েদারটা কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস হলেও বাতাস আছে চারপাশে, খুব ভালো লাগছে, মোমেন্টটা খুব ভালো লাগছে। আজকে আমাদের মন ভালো নেই। দেখি আরেকটা খেও তোলা হচ্ছে, দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু একটা জিনিস পেয়েছি অলরেডি। সাউন্ড কিন্তু এটা পকেটে ঢুকে ফেলছে, কিন্তু ভিডিওতে ধারণ করার কারণে সে এখন আর পকেটে নিতে পারে না। অবশ্যই এটা নেওয়া যাবে, এটা আমরা বিক্রি করে মিনিমাম হচ্ছে একটা ইলিশ মাছের বাজেট পেয়ে যাবো। সো প্যারা নাই, এটা আমরা সংরক্ষণে রাখছি, আগামী সিজনে এটা আমার ইনভেস্ট হিসেবে কাজ করবে। এই যে চারটা নিখুঁত ভাবে যাচ্ছে, নিখুঁত ভাবে জাল খেয়া হলো। ফাইনালি একটা জাল খেয়াও দেওয়া হয়েছে। এটা হচ্ছে বিক্রমপুরের আঞ্চলিক ভাষায় আমরা জাল খেয়াও বলি। জানি না আপনাদের এলাকায় কি বলে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এলাকায় জালটাকে মারার পর এটাকে খেয়াও বলা হয়।
তো আপনাদের এখানে কি বলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। খুব নিস্তব্ধ ভাবে টানতা হচ্ছে। আদৌ কি মাছ পেয়েছে? নো, এবার আমরা ফেল হলাম, মাছ পাচ্ছি না। টাটকানি মাছটা দেখেছিলাম কিন্তু আমাদের জালে সে ধরা দেয়নি। দর্শক, অনেকক্ষণ হচ্ছে আমরা জাল খেয়ে দেওয়ার পরও কোনো মাছ পাচ্ছি না। এখন সিদ্ধান্ত আমরা চেঞ্জ করছি, আমরা হচ্ছে এই লোকেশনটা চেঞ্জ করে অন্য একটা লোকেশনে যাব। কোন লোকেশনে যাচ্ছি একটু পর দেখাচ্ছি, চলে। আরেকটা লোকেশন আমরা চেঞ্জ করছি কারণ এখান থেকে আমরা বিফল হয়েছি, কোনো মাছই পাইনি আমরা, যার ফলে হচ্ছে ব্যর্থতার গ্লানি নিয়ে আমরা হচ্ছে আরেকটি জায়গায় যাচ্ছি, দেখি সেখানে মাছের দেখা পাই কিনা। আমরা হচ্ছে আরেকটা ভেন্যুতে যাচ্ছি, দেখি যে ওখানে মাছ পাই কিনা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দর্শক, দেখা যাক কি হয়। আজকে আমাদের মানে লাকটা ফেভার করছে না, তো দেখি যে আমরা হচ্ছে এখন কোন জায়গায় যেতে পারি। এটা হচ্ছে আমাদের এলাকার রাস্তাঘাট, খুব সুন্দর চমৎকার, দেখেই যেন চোখ জুড়িয়ে যায়। এই যে দেখেন গরুর ফার্ম আছে। এখন হচ্ছে আমরা এক অটোতে সবাই ঝাপাঝাপি করে বসেছি, এখানে অনেক আছে। তোমরা একটু হাই দিয়ে দাও, আমরা নতুন গাড়িতে যাচ্ছি। রাস্তাঘাট আমাদের এলাকার রাস্তাঘাট, যেখানে আমাদের বেড়ে ওঠা। এক অটো থেকে নামতেছে কতগুলা মানুষ, বাপ রে বাপ। কেমনে জায়গা হলো, নামতাছে সবাই নামলাম। তো দর্শক, আমরা ফাইনালি হচ্ছে কাঠপট্টি লঞ্চ গার্ড এলাকাতে আসছি। এখানে গত বছর ছিলাম, আমরা মাছ ধরেছিলাম, টুকিটাকি মাছ পেয়েছি। তো ভাবছি যে এবার দেখি এখানে মাছ পাই কিনা। তো চলুন দেখি এবার ট্রাই করে মাছ পাই কিনা। দেখি এই জায়গায় মাছ পাওয়া যায় কিনা, ট্রাই চলছে আমাদের। আরে বাবা রে বাবা, এই তো দেখছি সাকারের খেলা। জাল খেও না দিতেই সাকার ফিশ ধরা দিল আমাদের, যেটাকে আমরা অ্যাভয়েড করতে চাচ্ছি। এটাই আমাদের জালে বারবার ধরা দেয়, সাকার ফিশ চলে আসছে। বর্তমানে যা মনে হচ্ছে যে বাংলাদেশের জাতীয় মাছ হিসেবে আমাদের সাকারকে বলা উচিত, কারণ জাল খেয়াও দিলে আর মাছ পাই বা না পাই, সাকার ফিশ ঠিকই পাই আমরা। আমাদের সাথে এখন যুক্ত হয়েছে এক ছোট ভাই আমাদের সাকার ফিশটা খুলে দেখাইলো। দর্শক, ওমান থেকে পানিটা আনা হয়েছে, এখন এই পানিটা আমরা খাবো। শান্তি ঠান্ডা, এই যে ওমানের পানি খাও। খাইছি উনি বাংলায় কথা বলতে পারে না, তো উনি যেভাবে কথা বলুক না কেন, ওনার হাসি শুনে আমরা হাসি দেখে কথা বুঝতে পারি। সিজন 3 তে বর্তমানে অবস্থান করছি ইসামতির তীরে। সেখানে আমাদের সাথে আছে নতুন মুখ, সেনেগাল থেকে আগত মিস্টার ডগ রকি। মিষ্টি হাসি, দাঁত বের করে আমাদের বাঙালিয়ানদের সাথে সে খেলায় মগ্ন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সে কিন্তু বাংলা কথা জানে না, সে সেনেগাল ভাষায় আমাদের সাথে কিন্তু ভালো ম্যাচ করে ফেলছে। সে তার হু আ হু হা এটা কিন্তু আমরা ভালোই বুঝতে পারতাছি। আপনারা দেখেন একটু পাশে, আমরা কিন্তু সবাই আরেকটি কথা না বললেই নয়, মাননীয় সদস্যগণ, আরেকটি কথা না বললেই নয়, উনি অং চিং ফং ইয়া তোরে যাই বলুক না কেন, আমরা কিন্তু আমাদের সব সদস্যই বুঝতে পারে, তাকে নিয়ে আমাদের ঘুরতে তার প্রাণের ভাষা আমরা বুঝতে পারি। সেনেগাল
সেনেগাল। আমরা হচ্ছে শাওনকে নদীতে পাচ্ছি না, এই কারণে ওর একটু নাকি শারীরিক সমস্যা। আসলে ওর মাথা ব্যথা না কোন ধরনের সমস্যা, এটা আমরা আসলে আপনারা কমেন্টে জানাবেন যে আসলে কোন সমস্যায় ভুগতেছে, যার কারণে পানিতে নামলো না। এছাড়া আমরা কিন্তু সবাই যে দেখেন পানিতে নেমেছি, আমাদের সাথে ভাই ব্রাদার থেকে শুরু করে কচি কচি কিছু শিশু বাচ্চাও আছে। সেনেগাল থেকে আসা আমাদের জনগণের কাকা কিন্তু একটু সেনেগাল হয়েছেন আমাদের সিজন ডক্টর সুভাষ, তিনি ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এখন আমরা তার কাছ থেকে আমাদের এই খাবার রিসিভ করবেন সিজন 3 চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর আবু সিদ্দিক রক্সি। আপনাকে আহ্বান জানাচ্ছি। দর্শক, সিজন 3-তে হচ্ছে আমাদের বন্ধু সুভাষ, ডক্টর সুভাষ আসার কথা ছিল শুরুতেই, কিন্তু তার ইমার্জেন্সি একটা সার্জারি ছিল, ওটিতে ছিল সে, তার ফলে হচ্ছে আসতে লেট করেছে। তারপরে যে বন্ধু আসছে সেটাই অনেক অসংখ্য ধন্যবাদ বন্ধু, অনেক ধন্যবাদ। তারপর আমাদের এখানে চলে আসছে সবাই ঠিক আছে সবাই হ্যাঁ বন্ধু দাও দাও যার যেটা ভালো লাগে দাও, সমস্যা নাই। আপনি কোনটা দিবেন? হ্যাঁ ফুল করাতে হ্যাঁ হ্যাঁ কোনটা ফুল যে কি সবাই সবাই পাইছেন ঠিকমতো বুঝিয়ে পেয়েছে সবাই। হ্যাঁ আবার খাওয়া দাও না, রাতুল খাচ্ছে আর আমি মন্টি দিতে দিই খাই না বন্ধু সারা তো খাতে খুবই ভালো লাগতেছে, সবাই সাথে খেতে পাচ্ছি। ভিডিও করে দাও ক্যামেরা গো সেনেগাল থেকে আমাদের কাকা আসছে, কাকা খাচ্ছে করানা করি। কাকা কেমন হইছে আঙুলটা দেখাতেন একটু, কেমন লাগছে? গুড ঠিক আছে। সুপ্রিয় দর্শক, গত সিজনে আমরা হচ্ছে মুন্নাকে পেয়েছিলাম, এবার হচ্ছে ও দেশের বাইরে থাকায় পরে মিস করছি। সিজন 1-এ আমাদের সাথে রাব্বি ছিল আমাদের বন্ধু, ও এখন দেশের বাইরে আছে। তো এবার যে সিজন 3-তে যাদের দেখতে পাচ্ছেন, আগামীতে হয়তো বা কেউ অনেকেই থাকবে না। তো আবার সিজন 4-এ দেখা হবে আপনাদের সাথে, তখন আমরা আসলে দেখতে পারবো যে কে কে থাকে। হয়তো আমিও না থাকতে পারি, কেউ আমাদের ভিতরে না থাকতে পারে, বাট এই এনজয়টা চলমান থাকবে ইনশাল্লাহ।